ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে 2 দশক পর সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি দেশের মানুষের জন্য কি কি করবে সেই ফর্দ জাতির সামনে তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 6 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেছে বিএনপি। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থন বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা সংবিধানে কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফার এই নির্বাচনী ইশতেহার সাজানো হয়েছে। বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। ইশতেহারে বলা হয়েছে, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, অধিকার বৈষম্য নয়, ন্যায্যতা। এই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ। বিএনপির ইশতেহারের প্রথমেই আছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা। দায়িত্ব পেলে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। রয়েছে শিক্ষাকে কর্মমুখী করার প্রতিশ্রুতি। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করবে বলে বিএনপির ইশতেহারে জানানো হয়েছে। এছাড়া 25 কোটি বৃক্ষরোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, জেলা উপজেলায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ, সব ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দের জন্য সম্মানী চালু, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালুসহ নানান প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।